প্রতিটি 12 বছরে এক মহাজাগতিক আহ্বানে কোটি কোটি মানুষ একত্রিত হয় এক মহান আত্মিক অভিযানে। এটাই কুম্ভমেলা। আর যখন এই কুম্ভমেলা 144 বছরে একবার আসে, তখন তার মাহাত্ম্য হয়ে ওঠে অপরিসীম। একে বলা হয় মহাকুম্ভ, যেখানে শুধু স্নান নয়, এটি এক মহাযোগ, এক চিরন্তন সত্যের সন্ধান, এক আত্মশুদ্ধির যাত্রা। কুম্ভ শব্দের অর্থ কলস বা পাত্র। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরদের মধ্যে অমৃতের কলস নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। তখন সেই অমৃত কিছু স্থানে পড়ে যায়। সেই স্থানগুলোতেই কুম্ভমেলা হয়। ভারতের 4টি শহরে কুম্ভমেলা হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক। এবারের মহাকুম্ভ হয়েছিল প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে, অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে। তো বন্ধুরা নমস্কার, আজ আমাদের প্রয়াগরাজ যাত্রার 3য় পর্ব। আর আজ আমরা আপনাদের সঙ্গে আমাদের কুম্ভ স্নানের অভিজ্ঞতা শেয়ার করে নেব। বারাণসী থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম রাত 1টায়। রাতের জন্য প্রয়াগরাজ পর্যন্ত রাস্তায় গাড়ির ভিড় খুব বেশি ছিল না, তাই আমরা বেশ স্মুথলি এগিয়ে যাচ্ছিলাম। পথের নিস্তবতা, হালকা বাতাস আর সামনে এক পবিত্র গন্তব্য, এই অনুভূতি সত্যিই অনন্য। প্রয়াগরাজের কিছু আগেই সমস্ত বড় গাড়ি আটকে দেওয়া হয়। এরপর আমাদের বাহন ছিল টোটো। তখনও ভোরের আলো ফোটেনি, আর আকাশে রাজ করছে এক টুকরো উজ্জ্বল চাঁদ। শান্ত চাঁদ যেন নিজেই আমাদের কুম্ভ স্নানের জন্য পথ দেখিয়ে নিয়ে চলেছে। অবশেষে প্রয়াগরাজে প্রবেশ করলাম আর দেখলাম আমাদের মতো অগণিত মানুষ স্নানের অভিমুখে এগিয়ে চলেছে, এক অদ্ভুত আকর্ষণে, এক অপার বিশ্বাসে। মাইলস্টোনে দেখলাম সঙ্গম আর মাত্র 5 কিমি। মনটা যেন এক অনাবিল আনন্দে ভরে উঠল, আর ধীরে ধীরে অনুভব করলাম পুণ্যের টান, আস্থার এক অনির্বচনীয় উত্তেজনা। এইদিকে চাঁদ কিন্তু তখনও আমাদের সঙ্গে সঙ্গে চলেছে, যেন সেও স্নানের সঙ্গী। যতই সঙ্গমের দিকে এগোচ্ছি, ততই জনস্রোত বাড়ছে। আস্থার টানে অসংখ্য মানুষ একসঙ্গে একই পথে চলেছে। ভোরের দিকে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেই এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করলাম। চারিদিকে মানুষের ঢল, শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণ, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। মনে হলো যুগ যুগান্তরের এই মহাযাত্রার অংশ হয়ে গিয়েছি আমরাও। আমরা প্রবেশ করেছিলাম সমুদ্র মন্থন দ্বার দিয়ে, যা মেলার আবহের সঙ্গে বেশ মানানসই নাম। এখান থেকে সঙ্গম মাত্র 3 কিমি দূরে। পূর্ব আকাশও ধীরে ধীরে লাল হচ্ছিল, আর ভোরের তাজা বাতাসে নতুন উদ্যমে আমরাও সঙ্গমের দিকে এগিয়ে চললাম। লোকজনকে জিজ্ঞেস করে যমুনা নদী পেরিয়ে গেলাম, আর সঙ্গমের আরও কাছে পৌঁছে গেলাম। সঙ্গমে এসে দেখলাম লোকের ঢল, যেন এক বিস্তীর্ণ জনসাগর। শুরুতে ঠিক বুঝে উঠতে পারছিলাম না কোথায় গেলে পুরো গ্রুপ মিলে নির্বিঘ্নে স্নান করা যাবে। এদিক ওদিক দেখে অবশেষে 120 নম্বর লাইটপোস্টের নিচে সবাই একত্রিত হলাম এবং 1 নম্বর ঘাটে পৌঁছে গেলাম। এরপর একে একে আমরা গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর মিলনস্থলে সকলেই পবিত্র কুম্ভ স্নান করলাম।
এখানেও সেই পুরানো অভ্যাস গেল না। সবাই তাড়াতাড়ি স্নান সেরে নিলেও আমার যেন জল থেকে উঠতেই মন চাইছিল না। মনে হচ্ছিল এই পবিত্র স্পর্শ আর একটু অনুভব করি, এই মোহময় পরিবেশটা আর একটু নিজের মধ্যে ধারণ করি। তবে অবশেষে বাকিদের ডাকাডাকিতে বাড়ির ও আত্মীয়দের জন্য কিছুটা গঙ্গাজল সংগ্রহ করে সঙ্গম থেকে উঠে এলাম। স্নানের পর বেশ সতেজ লাগছিল। ফুরফুরে মেজাজ নিয়ে মেলা প্রাঙ্গণে কিছুটা ঘুরেও নিলাম। কেউ কেউ আবার সুন্দর করে কপালে তিলক এঁকে নিল। ভারতকে কেন বৈচিত্র্যের মাঝে ঐক্যের দেশ বলা হয় তা এখানে এসে উপলব্ধি করলাম। বিভিন্ন রাজ্য, ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে একই বিশ্বাসে আবদ্ধ হয়ে কুম্ভে যোগ দিয়েছে। আলাদা পোশাক, ভিন্ন ভাষা, কিন্তু একটাই উদ্দেশ্য, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সংযোগ। সত্যিই এ এক অনন্য অভিজ্ঞতা। কিন্তু ইতিমধ্যেই হঠাৎ কোথা থেকে যেন এত লোকজন এসে গেল যে আর বেশিক্ষণ মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। তাই আমরা ধীরে ধীরে ত্রিবেণী মার্গের দিকে হাঁটা লাগালাম। অবশেষে আমরা শাস্ত্রী সেতু ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের পার্কিং এলাকার দিকে। আর পেছনে ফেলে আসছি মহাকুম্ভের অবিস্মরণীয় মুহূর্তগুলো। স্নানের সেই পবিত্র অনুভূতি, অগণিত মানুষের মিলন, ভক্তিভাষা পরিবেশ, সব মিলিয়ে এক পরিপূর্ণ আধ্যাত্মিক যাত্রা। হয়তো এবার পথ ছেড়ে চলেছি, কিন্তু এই মহাযাত্রার স্মৃতি চিরকাল মনে গেঁথে থাকবে। ওম নমঃ শিবায়।